Assalamu alaikum, dear students. Welcome to our channel Step onto Medicine. আজকে আমরা অপথলমোলজির খুব ইম্পর্টেন্ট একটা টপিক গ্লুকোমা। এই গ্লুকোমাতে একটা বেসিক জিনিস আমরা আজকে শিখব ইনশাল্লাহ। সেটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অ্যান্ড অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। এখানে অনেকেরই কনফিউশন থাকে যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা বলতে কী বোঝায় এবং অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা বলতে কী বোঝায়। তো আজকে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস থেকে এটা ক্লিয়ার করে দিব। তো সবাইকে আবারও ওয়েলকাম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তোমরা আশা করি আমাদের স্ক্রিনে আমাদের স্লাইডটি তোমরা দেখতে পাচ্ছ। আমরা ইনশাল্লাহ এই স্লাইডের মাধ্যমে আজকে আমাদের পুরো পড়াটা ঠিক আছে। সবার প্রথমে আমরা জেনে নিই গ্লুকোমা আসলে কিসের ডিজিজ। গ্লুকোমা হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে আমাদের চোখের যে অ্যাকোয়াস হিউমার, এই অ্যাকোয়াস হিউমারের যে ড্রেনেজ, এই ড্রেনেজ সিস্টেমে কোনো একটা জায়গাতে প্রবলেম হওয়ার কারণে আমাদের ইন্ট্রা অকিউলার প্রেশার এটা বেড়ে যাবে। যখন ইন্ট্রা অকিউলার প্রেশার বেড়ে যাবে আমাদের চোখে, তখন এটার কারণে আমাদের যে অপটিক নার্ভ, এই অপটিক নার্ভের উপরে একটা প্রেশার পড়বে, যেটা পেশেন্টের কিছু ইমিডিয়েট কিছু প্রবলেম হবে, তার সাথে সাথে তার এটা কমপ্লিট ব্লাইন্ডনেসের দিকে নিয়ে যেতে পারে এবং তার ভিশনটা এখানে খুব সিগনিফিকেন্টলি হ্যাম্পার্ড হয়। অর্থাৎ গ্লুকোমা মেইনলি ইন্ট্রাঅকুলার প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে অপটিক নার্ভের ড্যামেজ হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন জানবো ইন্ট্রাঅকুলার প্রেশারটা কেন বাড়ে। এই যে ইন্ট্রাঅকুলার প্রেশার, এটা মেইনলি এক্সার্ট করে অ্যাকোয়াস হিউমার। আমাদের যে অ্যাকোয়াস হিউমার, এই অ্যাকোয়াস হিউমারটা মেইনলি প্রোডাকশন হয় হচ্ছে এই যে সিলিয়ারি বডির এখান থেকে। সিলিয়ারি বডির এখান থেকে যে সিলিয়ারি প্রসেস আছে, এখান থেকে এটা তৈরি হয়। এখান থেকে এটা তৈরি হয়ে সবার প্রথমে এই যে তোমরা লেন্স দেখতে পাচ্ছ, লেন্স এবং এটা হচ্ছে আইরিশ, এর মাঝখানে যে অংশটা এটাকে বলা হয় পোস্টেরিয়র চেম্বার। এই পোস্টেরিয়র চেম্বার দিয়ে এটা বের হয়। বের হয়ে এসে এই জায়গাটা হচ্ছে পিউপিলের জন্য জায়গা, এখানে পিউপিল থাকে। এই জায়গায় দিয়ে সেটা অ্যান্টেরিয়র চেম্বারে আসে। এই অ্যান্টেরিয়র চেম্বার দিয়ে পরবর্তীতে তারা এই যে একটা জায়গা দেখছে, এটাকে বলা হচ্ছে ক্যানেল অফ শ্লেম। ঠিক আছে, ট্র্যাবিকুলার মেশওয়ার্ক এবং এখানে ক্যানেল অফ শ্লেম আছে। এই ট্র্যাবিকুলার মেশওয়ার্ক একটা জালের মতো একটা জায়গা, সেটাকে তারা ক্রস করে ক্যানেল অফ শ্লেমে চলে যায় এবং যখন তারা ক্যানেল অফ শ্লেমে চলে যায়, সেখান থেকে তারা অ্যাকোয়াস ভেন হয়ে, এপিস্ক্লেরাল ভেন হয়ে, সুপিরিয়র অপথলমিক ভেন, সেখান থেকে ক্যাভার্নাস সাইনাস এবং আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে তারা পৌঁছে যায়। এটাই হচ্ছে অ্যাকোয়াস হিউমারের মেইন ফ্লো। এই অ্যাকোয়াস হিউমারের ফ্লোতে যদি কোনো জায়গায় সমস্যা হয়, তার কারণে আমাদের যে ডিজিজটা অ্যাপিয়ার করে সেটাই হচ্ছে গ্লুকোমা, যেখানে আমাদের এই অ্যাকোয়াস হিউমারটা ঠিকমতো ড্রেন না করার কারণে অ্যাকোয়াস হিউমারটা এখানে অ্যাকুমুলেট হয়ে সেটা ইন্ট্রাঅকুলার প্রেশারটা বাড়িয়ে দেয়। এখন গ্লুকোমাটাকে দুইটা টাইপে ভাগ করেছে, একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা অ্যান্ড অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। তো সবার প্রথমে আসো আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা নিয়ে কিছুটা কথা বলি। দেখো, আমাদের অ্যাঙ্গেল কোন জিনিসটা এইটা আগে একটু বুঝতে হবে। অ্যাঙ্গেল হচ্ছে মেইনলি আমাদের এই যে ট্র্যাবিকুলার মেশরকে এখানে, ক্যানেল অফ শ্লেমের এখানে যে জায়গাটা রয়েছে, এটাকে আমরা অ্যাঙ্গেল বলছি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বোঝা গেল। অ্যাঙ্গেল বলতে মেইনলি বোঝানো হয়েছে এই যে এটা হচ্ছে কর্নিয়া অ্যান্ড এটা হচ্ছে আইরিশ। এই যে কর্নিয়া এবং আইরিশের মাঝখানে যে অ্যাঙ্গেল একটা ফর্ম করে, এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এটাকে অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল বলা হয়, কারণ এই জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। ওকে, এই যে অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কখনো কখনো ক্লোজ হয়ে গ্লুকোমা হতে পারে, আবার কখনো কখনো অ্যাঙ্গেলটা ওপেন থাকার ফলেও গ্লুকোমা হতে পারে। ওকে, তো সবার প্রথমে আসো, অ্যাঙ্গেলটা ওপেন হয়ে কখন গ্লুকোমা হয়।
ওকে, দেখো এই যে আমাদের যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল, এই যে আমাদের অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল, এই অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেলে এখানে আমরা বললাম ট্রাবিকুলার মেশওয়ার্ক থাকে। মেশওয়ার্ক মানে কি? লাইক একটা এরকম জালের মতো একটা জায়গা, ঠিক আছে? জালের মতো একটা জায়গা। এই ট্রাবিকুলার মেশওয়ার্ক যদি কোনো কারণে ব্লকেজ হয়ে যায়, ঠিক আছে? সাপোজ এই জালের মতো জায়গাটা ব্লকেজ হয়ে গেল, তাহলে অ্যাকুয়াস হিউমারটা এই পথ দিয়ে এসে এই যে ট্রাবিকুলার মেশওয়ার্ক পার করে সে ক্যানেল অফ স্লেম দিয়ে যে আলটিমেটলি সিস্টেমিক সার্কুলেশনে যাবে, সে সেই ক্ষেত্রে যেতে পারবে না। এই যে যেতে পারলো না, এর মূল কারণ কিন্তু ট্রাবিকুলার মেশওয়ার্কটা বন্ধ হয়ে যাওয়া। এখানে কিন্তু এই যে কর্নিয়া এবং আইরিশের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এইটা যেমন নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনে থাকার কথা ঠিক তেমনই আছে। এখানে কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র ট্রাবিকুলার মেশওয়ার্কটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দিক থেকে আমার অ্যাকুয়াস হিউমারটা ড্রেইন করতে পারে না। এই কারণে আমার অ্যান্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াস হিউমারের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং আমার ইন্ট্রাঅ্যাকুলার প্রেশারটা বেড়ে যায়। ইন্ট্রাঅ্যাকুলার প্রেশার আমার ওখানে অনেক বেড়ে যাবে। ওকে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের গ্লুকোমাটাকে আমরা বলছি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। এটা কোন ক্ষেত্রে হতে পারে? প্রাইমারি হতে পারে এবং সেকেন্ডারি হতে পারে। সেকেন্ডারির ক্ষেত্রে কোন ক্ষেত্রে হতে পারে? সেকেন্ডারির ক্ষেত্রে এটা খুব কমনলি পাওয়া যায় ফ্যাকোলাইটিক গ্লুকোমাতে। ঠিক আছে? ফ্যাকোলাইটিক গ্লুকোমা। তাহলে তোমরা জেনে রাখবা যে সেকেন্ডারি ক্ষেত্রে লেন্স ইনডিউসড যে গ্লুকোমা আছে সেটা হচ্ছে ফ্যাকোলাইটিক গ্লুকোমা, এবং ফ্যাকোলাইটিক গ্লুকোমা একটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। কারণ এখানে কর্নিয়া এবং আইরিশের মাঝে যে অ্যাঙ্গেলটা, এটা ইনট্যাক্ট থাকে। শুধুমাত্র ব্লকেজ থাকে কোথায়? ট্রাবিকুলার মেশওয়ার্কে। ওকে, এখন আসো অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। এখন তোমরা এই ছবিটার দিকে খেয়াল করো। এখানে এই যে কর্নিয়া এন্ড এখানে যে আইরিশটা নরমালি আগে এখানে ছিল, এই জায়গার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এখন আর আগের মতো নেই। এখন কি হয়েছে? এই আইরিশটা গিয়ে কর্নিয়ার দিকে সামনে ফরওয়ার্ড হয়ে গিয়েছে। কর্নিয়ার দিকে সেটা চলে গিয়েছে। যাওয়ার ফলে এর মাঝে আগে যে এই যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা খেয়াল করে এখানে আর নেই। এটাকে যদি আমি আইরিশ ধরি, এটা কর্নিয়া, এর মাঝখানে দেখো কোনো অ্যাঙ্গেল এখন আর অবশিষ্ট নেই। ঠিক আছে? এই যে অ্যাঙ্গেলটা কর্নিয়া এবং আইরিশের মাঝখানে থাকার কথা ছিল, কিন্তু এখন নেই, কারণ আমার আইরিশটা কর্নিয়ার দিকে সামনের দিকে চলে গিয়েছে। এই ধরনের গ্লুকোমাটাকে বলা হয় অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। কারণ এক্ষেত্রে আমার যে অ্যাঙ্গেল, এই যে অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল, এই অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেলটা এখন আর নেই। এই অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেলটা এখন অবলিটারেট হয়ে গিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এটা অবলিটারেট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? দেখো, সেক্ষেত্রে এই যে আমার সিলিয়ারি বডি থেকে আমার অ্যাকুয়াস হিউমার আসছে, সেই অ্যাকুয়াস হিউমারটা কিন্তু এখন আর এই পথে গিয়ে এই দিকে যেতে পারবে না। ঠিক আছে? কারণ আমার যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে আছে। এক্ষেত্রে কিন্তু ট্রাবিকুলার যে মেশওয়ার্ক, এই ট্রাবিকুলার মেশওয়ার্কে কিন্তু কোনো পরিবর্তন হয় না। ট্রাবিকুলার মেশওয়ার্কটা যেমন নরমাল অ্যানাটমিক্যাল পজিশনে থাকার কথা ঠিক তেমনই থাকে। মেশওয়ার্কটা ওপেন থাকে। কিন্তু এক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে আমার এই যে অ্যাঙ্গেলটা, অ্যান্টেরিয়র চেম্বার যে অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যায়। যেহেতু অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যায়, এই কারণে ট্রাবিকুলার মেশওয়ার্ক খোলা থাকার ফলেও অ্যাকুয়াস হিউমারটা এদিক দিয়ে এখানে যেতে পারে না। এর ফলে যে গ্লুকোমাটা অ্যাপিয়ার করে সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। আমরা কোন ক্ষেত্রে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা পেতে পারি? আমরা প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা পেতে পারি, এবং সেকেন্ডারি আমরা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা পেতে পারি। সেকেন্ডারি যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হয়, এটা মেনলি হয় হচ্ছে লেন্স ইডিউসড ফ্যাকোমরফিক গ্লুকোমা। ফ্যাকোমরফিক গ্লুকোমা। ফ্যাকোমরফিক গ্লুকোমা একটা সেকেন্ডারি লেন্স ইন্ডিউসড গ্লুকোমা, যেটা একটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। ওকে? আশা করি তোমরা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এবং অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার যে মেইন বেসিক যেই প্যাথোলজি, এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা আমাদের কমেন্ট বক্সে করলে আমরা উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের কোনো টপিকে ক্লাস প্রয়োজন মনে করো তোমরা, সেটা আমাদেরকে জানাবে, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।